আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে কার্যত ঝড় উঠে গেছে রাজ্য রাজনীতিতে। হাহাকার পড়ে গেছে গোটা রাজ্যে, কারণ একসাথে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ। যে মামলাটা শুরু হয়েছিল গত বছরের এপ্রিলে লোকসভা ভোটের মাঝে, সেই মামলার নিষ্পত্তি হলো সুপ্রিম কোর্টে এবছর এপ্রিলে, অর্থাৎ 1 বছরের লড়াই। আর এই লড়াইয়ের শেষে অবশেষে হাইকোর্টের নির্দেশই বহাল। সুপ্রিম কোর্টে ছুটেও শেষ রক্ষা হলো না চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের, শিক্ষাকর্মীদের। তবে এর মধ্যে 5,400 জনের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুদসহ ফেরত দিতে হবে বেতনের টাকা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন কোনো টাকা ফেরত দিতে হবে না। এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে ইতিমধ্যেই রাজ্যে। তার মধ্যেই কিন্তু চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা কেঁদে কুল পাচ্ছেন না, কেঁদে ভাসাচ্ছেন। তাদের পরিবারগুলো ভেঙে পড়েছে। কি হবে? অযোগ্য যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাদের চাকরি বাতিল হয়েছে, ঠিক আছে, কিন্তু যোগ্যদের কি হবে? যোগ্যরা কি দোষ করলো? কিসের দোষে তাদের চাকরি বাতিল হলো? এর জন্য দায়ী কে? একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই দুর্নীতি বলি হলো যোগ্যরা, এমনই দাবি করছে বিরোধীরা। রাজা তোর কাপড় কোথায়? এই প্রশ্ন কেন উঠছে না? এমন প্রশ্ন কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে। এবার এই যোগ্যদের চাকরি বাতিল নিয়ে হইচই পড়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নড়ে চড়ে বসেছেন। তিনি অভয়বাণী দিয়েছেন, ধৈর্য ধরুন, ভেঙে পড়বেন না, এবং সমস্ত বাতিল শিক্ষকদের সাথে দেখা করবেন। নেতাজি ইন্দোরে এমনই দাবি করেছেন। তার মধ্যেই কিন্তু চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা যারা, তাদের পরিবারগুলো একেবারে ভেঙে পড়েছে। আর এবার কিন্তু মুখ খুললেন চাকরি হারানো এক শিক্ষকের শ্বশুর। রীতিমতো হাউ হাউ করে কেঁদে বিস্ফোরক দাবি শ্বশুরের। তার জামাই কিভাবে চাকরি পেয়েছিলেন, কাকে কত লক্ষ টাকা দিতে হয়েছিল, কোন মাথাকে টাকা দিতে হয়েছিল, নাকি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, কিভাবে চাকরি পেয়েছিলেন তার জামাই, অবশেষে সব সত্যিটা ফাঁস করে দিলেন বাতিল হওয়া শিক্ষকের শ্বশুর। যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো ঝড় উঠে গেছে। গোটা রাজ্য জুড়ে চাকরি বাতিল হতেই কাকে ধরে চাকরি পেয়েছিলেন, কোন মাথাকে কত টাকা দিয়েছিলেন, অবশেষে কিন্তু নামগুলো ফাঁস হচ্ছে ধীরে ধীরে। একাধিক জন মুখ খুলেছেন। চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের পরিবার, তাদের স্ত্রী, তাদের মা, তাদের শ্বশুর, তাদের ভাই, দাদা, তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। কোন মাথাকে, কোন এজেন্টকে কত টাকা দিয়েছিলেন, তারা কিভাবে টাকা দিয়েছিলেন। কেউ বলছে জমি বাড়ি বিক্রি করে, কেউ বলছে সুদে টাকা, লোন নিয়ে টাকা দিয়েছেন, দিয়ে চাকরি পেয়েছেন, এমনও কিন্তু দাবি শোনা যাচ্ছে। তার মধ্যেই এবার কিন্তু এক শ্বশুরের হাহাকার। তার মেয়ের কি হবে, ছোট ছোট বাচ্চা ছেলেদের কি হবে, তার পরিবারটার কি হবে, প্রশ্ন তুলে দিয়েছেন। তার মধ্যেই কিন্তু অযোগ্য যারা শিক্ষক শিক্ষিকা, তাদের কিন্তু একুল উকুল দুকুল চলে গেল। কারণ তাদের চাকরি তো বাতিল হলো, কিন্তু জমি বাড়ি বিক্রি করে, কেউ মোটা টাকা সুদে টাকা ধার নিয়ে যে তারা চাকরি পেয়েছিলেন ঘুষ দিয়ে, সেই ঘুষের টাকা তো গেল, জমি বাড়ি সব গেল, এবং তার সাথে সাথে চাকরিটাও গেল। এবং এতদিন পর্যন্ত যে বেতন পেয়েছিলেন, সেই বেতনের টাকাটা সুদে আসলে ফেরত দিতে হবে, এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের। তার মধ্যেই এবার যা দাবি করলেন তাতেই কিন্তু হইচই। জেলায় জেলায় হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়ে। কোনো স্কুল কর্তৃপক্ষ বুঝে উঠতে পারছেন না যে শনিবার থেকে স্কুল চলবে কিভাবে। 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মীর পরিবারের দুশ্চিন্তার ছায়া। একই পরিস্থিতি নদিয়ার শিবু চট্টোপাধ্যায়ের পরিবারে। রাস্তায় দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন তিনি, কারণ সুপ্রিম কোর্টের রায়ে তার জামাইয়েরও চাকরি বাতিল হয়ে গেছে। নদিয়ার শান্তিপুরের বাসিন্দা শিবু চট্টোপাধ্যায়, তার জামাই শিলিগুড়ির একটি স্কুলে শিক্ষকতা করেন। এদিন যাদের চাকরি বাতিল হয়েছে সেই তালিকায় নাম আছে সেই জামাইয়ের। শ্বশুরের দাবি তার জামাই অত্যন্ত সৎ মেধাবীও,
তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন না বলে দাবি করলেন তিনি। তার জামাই অত্যন্ত মেধাবী, সে সৎ, তার জামাই কোনো দুর্নীতিতে যুক্ত নয়, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, কোনো রকম টাকা দিয়ে কোনো মাথাকে ধরে চাকরি পায়নি, এমনই কিন্তু দাবি করলেন এই বাতিল হওয়া শিক্ষকের শ্বশুর। রীতিমতো হাউ হাউ করে কাঁদছেন রাস্তায় দাঁড়িয়ে তার শ্বশুর। বছর 3 আগে তার মেয়ের সঙ্গে ওই ব্যক্তির বিয়ে দেন শান্তিপুরের এই বাসিন্দা। তার 9 মাসের একটি নাতনি আছে। কাঁদতে কাঁদতে শিবু বলেন, 9 মাসের একটা মেয়ে আছে, তাকে কি খাওয়াবে সেটাই ভাবছি। তিনি আরও জানান, ব্রাহ্মণ নয় বলে ওই পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিতে আপত্তি ছিল তার, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র পাত্র সরকারি চাকরি করে বলে রাজি হয়েছিলেন তিনি, কিন্তু সেই চাকরিও তো আর রইল না। তাই আর কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না শিবু। রীতিমতো হাউ হাউ করে কেঁদে উঠলেন চাকরি হারানো শিক্ষকের শ্বশুর। কি হবে বুঝে উঠতে পারছেন না তিনি, কি করে খাওয়াবে তার পরিবারকে, তার স্ত্রীকে, তার নাতনিকে, ছোট বাচ্চাটাকে, এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন তার শ্বশুর, চাকরি হারানো শিক্ষকের শ্বশুর। তিনি কিন্তু দাবি করলেন তার জামাই অত্যন্ত সৎ, সে কাউকে 1 টাকাও দেয়নি, সে নিজের যোগ্যতার মাধ্যমে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, এবং এই চাকরি বাতিলের জন্য দায়ী কে, প্রশ্নটা কিন্তু তুলে দিলেন শ্বশুর। আগামী দিনে এই চাকরি বাতিল নিয়ে কিন্তু বড় ঝড় উঠতে চলেছে। চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা বৃহত্তর আন্দোলনের ডাক কিন্তু আজকে দিয়ে দিয়েছেন তারা। তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তড়িঘড়ি নবান্নে মিটিং করে শিক্ষামন্ত্রী সহ আধিকারিকদের সাথে জরুরি মিটিং করে একাধিক ঘোষণা করেছেন। বিজেপি, সিপিএম সহ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পর্যন্ত নিশানা করেছেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তো নোবেল প্রাইজ পাওয়া উচিত, আমি সুপারিশ করছি, এমন দাবি করেছেন। এবং তার সাথে সাথে বিজেপিকে যে নিশানা করেছেন, আমি চাকরি হারানো শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলাম মানবিক দৃষ্টিতে, এটা যদি আমার দোষ হয়, আমাকে তার জন্য যদি জেলে ভরতে হয়, তাহলে আপনারা আমাকে জেলে ভরুন, আমি প্রস্তুত আছি, আমি ওয়েলকাম জানাচ্ছি, এমনই দাবি করেছেন তিনি। তার মধ্যেই চাকরি বাতিলের নির্দেশের পর রাজ্য সরকারকে দায়ী করছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ, এমনকি গ্রেপ্তারির দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী সহ একাধিক বিরোধী নেতৃত্ব। তার মধ্যেই মুখ খুলতে শুরু করেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা, তাদের পরিবার, শ্বশুর, মা, বাবা, ভাই, বোন, তাদের স্ত্রী। শুধুই হাহাকার গোটা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে। কি হতে চলেছে আগামী দিনে, এই চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।